হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। দেখেন আমি আর আমার আপা মার্কেটে যাচ্ছিলাম, তাই আমি ভিডিও করতেছিলাম। দেখেন একবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে এখানে বৃষ্টি নামে নাই আমাদের এখানে, তবে কোথায় যেন বৃষ্টি নামছে। এই জন্য অনেক সুন্দর বাতাস আর আবহাওয়াটা কিন্তু অনেক ভালো। আর হাইটে যাইতেছিলাম মার্কেট বাসা থেকে কাছে, এই জন্য রিক্সা নেওয়া লাগে না। আর আমরা ভুট্টা পোড়াই খাইছিলাম। এই দেখেন ভুট্টাগুলো আমার আপা চলতেছিল, তা আমি একটু ভিডিও করতেছিলাম। দেখেন অনেক সুন্দর লাগছে। আমি অন্য কোনো একদিন দেখাবো ভুট্টা পোড়ায় কিভাবে খাইতে হয়। আসলে ফেসবুকের অনেক গাইডলাইন আছে, এজন্য অনেক কিছু দেখানো যায় না। এজন্য আমি ভুট্টা পোড়ানোর ভিডিওটা দিতে পারি নাই। যাই হোক, এই যে ভুট্টা কিনে এনে এরকম করে ছুলে তারপর তেল মাখিয়ে তারপর আপনারা করতে পারবেন, ভুট্টা পোড়ায় খাইতে পারবেন। আর সাথে একটু বিট লবণ মিশাবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর এই দেখেন এটা আমি এবার রান্না করতেছিলাম। এটা পাঙ্গাস মাছ দিয়ে আর যে ভেন্ডি আলু দিয়ে ঝোল করলাম। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর পাঙ্গাস মাছ যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন, এই জন্য যে ভাইজে নিয়েছিলাম। আমি তো আপনাদের আগেও বলছি যে ফ্রিজে থাকলে আমি সেই মাছটা সবসময় ভাইজে নেই। এই দেখেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, তারপর আরও কিছুক্ষণ জাল করে নিলেই তরকারিটা হয়ে যাবে। আর বেশি একটা ঝাল দেই নেই, কারণ বেশি ঝাল দিলে আমার ছেলে খাইতে পারে না। তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল করে রান্না করছিলাম আর অনেক ভালো লাগছিল। আর দেখেন এই যে সব খাওয়া দাওয়া করে টোরে তারপর যে আমরা আমার ভাইয়ের বাসায় একটু ঘুরতে গেলাম সন্ধ্যার পরে। দেখেন এটা কলা আনছে আমার ভাই, তারপর এই যে মধু তরমুজ আনছে। আমি কিন্তু এটাকে অনেক ছোটানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারিনি। মানে তরমুজ জিতে গেছে, আমি হেরে গেছি। যাই হোক, ছুটাইতে পারিনি। তারপর দেখতেছিলাম যে কি রান্না করছে, আপনাদের দেখাইতেছি। এইটা ভেন্ডি ভাজি, আর এটা সুরমা মাছ মনে হয় ভাজি করছে, ভাইজা আর কি ভুনা করছে। এই মাছগুলো কিন্তু এরকম ভাইজে ভুনা খাইতেই ভালো লাগে, তাছাড়া ঝোল করলে কিন্তু বেশি ভালো লাগে না। আর সাগরের যে কোনো মাছ কিন্তু অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখেন এখানে কলা তরমুজ ছিল, মধু তরমুজ জিতে গেছে, আমি হেরে গেছি। যাই হোক, এই দেখেন একটা একটু টক রান্না করছিলাম, আমের টক। এই গরমের দিনে কিন্তু আমের টক খাইতে অনেক ভালো লাগে, আর শরীরের জন্যও ভালো। আর আমার শরীরটা তেমন একটা ভালো না। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।